আজকে আমি তাফসীর করব কোরআন বিল কোরআন, একটা কথা আরেকটা কোরআন দিয়া, ওইটারে আবার আরেকটা কোরআন দিয়ে জবাব দেব। কোনো কিসসা কাহিনী, সোনাবানের পুঁতি, এ পুঁতি ও পুঁতি, এগুলো হবে না, সব হবে কোরআন থেকে। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এখন দেখি আল্লাহ কি বলছেন, এটা শানে নুজুল আছে একটা, অত সময় পাবো না, আমি শুধু মূল কথায় চলে যাচ্ছি। এখন আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম, এক নাম্বার তোমার বন্ধু যিনি হবেন, বলেন তিনি কে? যদি বলি আল্লাহর কাছে, আল্লাহ আপনারা যদি বন্ধু হয় তাহলে আমাকে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা বাকারায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, আমি যাদের অভিভাবক হয়ে যাব, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই মানুষটা যদি অন্ধকারের ভিতরে থাকে, অর্থাৎ ওই মানুষটা যদি পাপের দরিয়ার ভিতরে হাবুডুবু খায়, পাপ করতে 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 মানুষটা যদি আসমান পর্যন্ত চলে যায়, আমি আল্লাহ কথা বললাম, ওই মানুষটার যদি আমি বন্ধু হয়ে যাই, ওই মানুষটার যদি অভিভাবক হয়ে যায়, তাহলে ওই জগৎ থেকে টান দিয়া আলোর জগৎ তথা জান্নাতের জগতে আমি আল্লাহ তাআলা নিয়ে আসব। ওয়াদা দিয়েছেন কে? এখন যদি বলি আল্লাহ, যদি আপনি আমার অভিভাবক হয়ে যান, আমার তো কোনো টেনশন নাই। এ বাবা, এই সন্ধ্যা নদী থেকে যদি এখন কেউ মাছ ধরে, আপনি বাধা দেবেন? বাধা দেবেন না, কারণ ওটার মালিক আমি না। কিন্তু আপনার পুকুরে গিয়া যদি কেউ মাছ ধরে, ওটা সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক আর দিন হোক, ও মাছ ধরতে সাহস পাইবে, কারণ ওই পুকুরের মালিক আমি, পুকুরের মাছগুলার মালিক আমি, ওটার আমি অভিভাবক। ওই মাছগুলাকে নিরাপত্তায় রাখা আমার দায়িত্ব, ঠিক কিনা? যদি সাপরিয়া বাক্স থেকে সাপ বাই করে, আপনার কামড় দিলেও আপনি মারবেন না, কারণ আপনি মনে করবেন ওর একজন মালিক আছে, আর আপনি মারলেও মালিক আপনারে ঠিক রাখবে না, ও কিছু আপনারে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, গোলাম, তোর যদি আমি অভিভাবক হয়ে যাই, তোর যদি আমি বন্ধু হয়ে যাই, কোনো টেনশন নাই। দুনিয়া আর আখিরাতে তোর যা কিছু কল্যাণ হবে, যা কিছু লাগবে, ও জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। এবার যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমারে বাদ দিয়া, তোমার এই কোরআনে যা আছে ওইটা বাদ দিয়ে আমি একটু মানব রচিত আইনের দিকে যদি দৌড়াই, মানে তোমার এগুলো ভালো লাগে না, আমি একটু ওই গতানুগতিক যেটা চলে ওই তাগুতরে একটু বন্ধু বানাই, তাহলে কি হবে? আল্লাহ বলছেন কি হবে, শোনো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কোন মুমিন তো তাগুতের বন্ধু হইতে পারে না, তাগুতের বন্ধু হইবে তো কাফের। মুমিনের কাজ হইছে
মুমিন তো বন্ধু বানাইবে কারে? তাগুতরা ওদিকে দৌড়াইবে, তুই কেন ওদিক দৌড়াও? তবে শোন, ওদিকে যারা দৌড়াবে, তাগুতরে যারা বন্ধু মানবে, ওই তাগুত তারা যদি ভালো মানুষও থাকে, তারা যদি জান্নাতি মানুষও থাকে, ওখান থেকে টান দিয়া বের করিয়া অন্ধকার জগৎ তথা জাহান্নামের ভিতর ওরা নিয়ে যাইবে, তুই টেরও পাবি না। কে বলছেন? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ না এদিকে গেলে, তোমারে বাদ দিয়ে ওদিকে গেলে আমার কিছু উপকার হয় তো? আল্লাহ বলছেন, হ্যাঁ উপকার তোমার হয়, আমি বলছি। আল্লাহ বলছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মাকড়সা যখন বাসা বাঁধে, মাকড়সা বাসা খুব মজবুত, তাই না? মজবুত। একদিন বৃষ্টি পড়লে ওগুলা কোন থাকে না নিশানা। আল্লাহ বলছেন, ওই মাকড়সা যখন বাসা বানায়, ওরা মনে করে এই বাসা বড় মজবুত, কে ভাঙতে পারবে? কারণ ওদের আকল ওই রকম সৃষ্টি করছে কে? তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহরে বাদ দিয়া বন্ধু বানাও, তোমরা মনে করতে পারো অনেক লাভ। আমি আল্লাহ বলছি, ওটা মাকড়সার আশের মতো, ঘরের মতো ক্ষণস্থায়ী। ওটা দিয়া তোমার দুনিয়া আর পরকালের আল্লাহর রহমতের যত কল্যাণ আছে, একটা কল্যাণ তোমাদের হবে না। নারে তাকবীর! আল্লাহ আমাদের আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে বলি আমি। এখন আল্লাহর বন্ধু হইতে হইলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। একটু জিকির করি আর আমরা মূল আলোচনায় চলে যাই। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আয়াতের ভিতরে 3 জনকে বন্ধু বানাতে হচ্ছে। 1 নম্বরে বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে। তো আল্লাহকে বন্ধু বানাইলে আমারে অন্ধকার জগৎ থাকলেও টেনে জান্নাতের জগতে নিয়ে আসবেন, এই দায়িত্ব কে নিছেন? আল্লাহরে বাদ দিয়া মানব রচিত আইনের দিকে, তাগুতের দিকে দৌড়াইলে ভালো থাকলেও ওই জাহান্নামের জগতে ওই তাগুতরা নিয়ে যাবে, এটাও কে বলছে? এখন আল্লাহকে বন্ধু আমি বানাইতে পারছি কিনা এটা বুঝবো। 4টা আলামত যদি আমার ভিতর থাকে তাহলে বুঝবো আমি আল্লাহর বন্ধু, যদি না থাকে তাহলে বুঝবো আল্লাহর বন্ধু হতে পারি না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পিয়ন বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য একটা সুন্দর করে আরবিতে চিঠি লেখা আমাদেরকে দান করেছেন। ওই চিঠিটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পড়তে বলছেন। আপনি একজনরে বন্ধু বানাইতে চান, বন্ধু বারবার মোবাইলে ফোন দেয়, আপনি ধরেন না, সাইলেন্ট করে রেখেছেন, আবার কেটে দেন, মাঝে মাঝে বন্ধ কইরা দেন, ব্ল্যাক লিস্টে রাখেন। তাহলে যতই আপনার উপর মায়া থাকুক না কেন, SMS-ও পড়েন না, ফোনও ধরেন না, চিঠিও ধরেন না, আস্তে আস্তে সম্পর্কটা বন্ধ আর থাকে না। তো আল্লাহ তাআলা বলছেন, আমি জিবরাইলরে পিয়ন বানাইয়া আমার বান্দাদের কাছে আমি একটা চিঠি পাঠাইলাম। ওই চিঠিটা যদি আমার বান্দারা পড়ে, তাহলে আমার যে বন্ধু হওয়ার 4টা গুণ, তার ভিতর একটা গুণ আমি পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ
কিন্তু আগে বলে নাই, এ নবী আপনারে এখন ওহী দিছি আপনি নামাজ পড়েন, আপনারে ওহী দিছি আপনি রোজা রাখেন, ওই কাবা শরীফ আপনি যাইয়া হজ করেন। এ কথা আল্লাহ বলেন নাই। এক নম্বরে বলছেন নবীজি আপনি পড়েন পড়েন পড়েন, এই যে চিঠিটা আপনারে দিছি, যেই মালিক আপনারে বানাইছে ওই মালিকের নামে চিঠিটা পড়েন। আর কিয়ামত পর্যন্ত আপনার যারা উম্মত হবে ওই চিঠিটা পড়ার জন্য সমস্ত উম্মত রে আপনি বইলা দেন। কে বলছেন? এখন যদি বলি আল্লাহ এই কোরআনটা পড়বো আমি কিভাবে? আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, যেমন মন চায় অমন কইরা পড়তে পারবা না, এটারে শুদ্ধ কইরা পড়তে হবে, ভালোভাবে করতে হবে। কে বলছেন? যদি বলি মালিক আমার দাড়ি সাদা হয়ে গেছে, 90 বছর বয়স, ছোটকালে এমন ভালো হুজুরও পাই না, এমন মাহফিলও হয় নাই, দূরে দূরে মসজিদ ছিল, নুরানি মাদ্রাসা ছিল, হয়তো এক থানার ভিতরে একটা, এই বর্তমান সিস্টেমের নুরানি মাদ্রাসা তখন হয় নাই, কোন রকম একটু অল্প শিক্ষিত একজন হুজুরে কোরআন শরীফ পড়াইছে, যারা বুড়া বাবাজি, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ আমি পুরা কোরআন শরীফটা আমি সহিভাবে পড়তে পারি না। আল্লাহ কয়েক নাম্বার ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তুমি জানো না, যেটা তুমি বুঝো না, ওইটা যারা বুঝে ওর কাছ থেকে শিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে শিখবা তো, কিন্তু গোলাম তোমার কিছু কিছু আয়াত তো মুখস্থ আছে, কিছু কিছু সূরা তো তুমি মুখস্থ পারো বা বুঝো, এখন কি করবা? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ কয় যেটা যেটা তোমার মুখস্থ আছে, যেটা যেটা তোমার কাছে সহজ মনে হয়, ওইটা ওইটা বাঁচিয়া বাঁচিয়া কোরআন পড়ো। তারপরেও এমন কোন দিন যেন না যায় যেই দিন তুমি কোরআন পড়ো না। সুবহানাল্লাহ। যদি বলে আল্লাহ কোরআন পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন পড়লে কি হবে জানোনি? সকালবেলা ফজরের সময় যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সেটা নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, আমি আল্লাহ বললাম ওই কোরআনেই তোমার পক্ষে সাক্ষী দিবে, এ ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। যদি বলি আল্লাহ কোরআন পড়ব ঠিক আছে, আমি তো রাজনীতিবিদ, আমি অনেক বড় নেতা, এই তোমার কোরআনের ভিতর কি রাজনীতি দিজনীতি আছে নাকি? এটা তোমার বোঝা লাগবে, নয়তো এটা পড়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুন রে গোলাম, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ কয় সৃষ্টি যার, তোরে লালন পালন যেই করে, তোরে সৃষ্টি যে করেছে, এই যে আকাশ বাতাস যা কিছু দেখো, এইটা যার বানাইছে, যিনি বানাইছে, হুকুমেই জমিনে আইনেই জমিনে যার চলবেন তিনি হচ্ছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যেভাবে যা করা লাগে ওইভাবে তুমি করবা, এইটাই তোমার রাজনীতি, এইটাই আমি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলাম। সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ
আমারে কি শুধু নামাজ রোজা করলে জান্নাতে যেতে পারবো না? শুধু নামাজ রোজা করলাম আর জিকির আজকার করলাম আর জান্নাতে চলে গেলাম, এতে কি হবে? আল্লাহ বলছেন শোন, যদি নামাজ শুধুমাত্র নামাজের জন্য তোরে বানাইতাম তাহলে তো আমি ওইটা বলতাম না, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আরে সূর্য চন্দ্র গাছপালা যা আছে, তোরা আর কি নামাজ পড়ো, তোরা আর কি সিজদা দাও, তোদের চাইতে ওরা আমারে বেশি সিজদা দেয়। তাহলে শুধু নামাজের জন্য আমাদের বানানে আরো কিছু দায়িত্ব আমাদের আছে। যদি বলি আল্লাহ তাহলে শুধু জিকির করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহকে তুই আর কতক্ষণ জিকির করবি? আসমানের নিচে জমিনের উপরে যারা আছে ওরা তো সবাই আমি আল্লাহ নামের তাসবিহ আর জিকির করে। সুবহানাল্লাহ। তার মানে শুধু নামাজ আর রোজা নয়, এগুলা তো অবশ্যই আছে, কিন্তু আমাদেরকেও এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে চেষ্টা লাগে ওইভাবে চেষ্টা করা ফরজ যিনি করে দিয়েছেন, বলুন তিনি কে? তাহলে এক নম্বরে পাইলাম আমরা যে আল্লাহকে বন্ধু করতে হইলে 4টা শর্ত। বলেন কয়টা শর্ত? 4টা শর্ত। এক নম্বরে কোরআনটা পড়তে হবে, পড়বেন তো ভাই সবাই? আচ্ছা। 2 নম্বরে পড়ছি কোরআন, এখন কোরআনটা বুঝতে হবে। মনে করেন এইখানে আমি যদি লেখি সরেয়া গরস্কার গুয়া ন, কি হইছে? এদেরকে আগুন দেখা যায়? মনে করেন কালিতে লেখলাম, কালি দেখছেন, আর কিছু দেখা যাইবে? তার মানে বোঝা গেল এই যে পৃষ্ঠার আগুন লেখা আর বাস্তবের আগুন এক না। তো আপনি কোরআন শরীফ পড়ছেন, সওয়াব আছে, প্রত্যেক ঘর পড়বে অবশ্যই সওয়াব দেবে, কিন্তু এটা যে আগুন লেখছে না পানি লেখছে না কি লেখছে কিছু বুঝলাম না, শুধু পড়লাম, এতে সওয়াব হইবে, কিন্তু আল্লাহ যেই উদ্দেশ্যে নাজিল করছে ওই উদ্দেশ্য হাসিল হবে। এখন আল্লাহ বলছেন وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আল্লাহ বলছেন এই কোরআনটারে আমি দৃষ্টান্ত দিয়া দিয়া এভাবে বুঝাইছি ওভাবে বুঝাইছি যাতে তোমরা বুঝো। কে বলছে? আর আমি হুজুর হয়ে যদি বলি এই কোরআনের কাছে যাইও না, এগুলা ও হুজুররা বুঝবে, ওগুলা আমাদের দরকার নাই, হুজুররা যা কয় ওইটা মানো, ঠিক আছে কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআন বোঝা তোমার জন্য আমি সহজ করে দিছি, আর আমি হুজুর হইও কই না না ওগুলো কঠিন, ওগুলোর কাছে তুমি যাইও না। তাহলে বোঝা গেল এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একেবারে সহজ করে দিলাম। এবার গোলাম কোরআনটা বুঝো আর মেধা খাটাইয়া তুমি চিন্তা করো এই কোরআনে আল্লাহ কি করছে আর আমি কি করতেছি, এই চিন্তা করতে যিনি বলেছেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শোনো শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবি আফকার
এত করে আমি বুঝাইলাম, তারপরেও কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না? তাহলে আল্লাহরে বন্ধু বানাইতে হইলে শর্ত কয়টা? 1 নম্বরে পড়তে হবে, 2 নম্বরে এইটার অর্থ বুঝতে হবে। নির্দেশ দিয়েছেন কে? এবার 3 নম্বর, আরো 2টা শর্ত। 3 নম্বর শর্ত আল্লাহ বলছেন, শোনো, কোরআনটা পড়ছো, বুঝছো, এখন তুমি মানবা। এখন মানা শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা ছাড়া যারা আছে ওরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই আমি আল্লাহর কথা মানতে বাধ্য। কে বলছেন? সূর্য যেখান থেকে আজকে ডুবে গেছে, আজকে থেকে যদি 1000 বছর এই পৃথিবী থাকে, এক টাইমে 1 সেকেন্ড আগেও ডুববে না, 1 সেকেন্ড পরেও ডুববে না। এমনকি 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করলে 1 ভাগে যেটা পড়ে ওইটুকু আগেও ডুববে না, ওইটুকু পরেও ডুববে না। কারণ নির্দিষ্ট একটা সময় ওই সূর্যকে দিয়েছেন আল্লাহ। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইন ওই সূর্য মানতে বাধ্য। কে বলেছেন? এই সূর্য বাদ দিলাম, আপনার ঘরের পাশে গ্রামের মানুষ বুইসালতা চেনেন, অন্যান্য লতা পাতাও তো চেনেন। আজকে মাহফিলে যাওয়ার সময় ট্রাই করবেন, এই লতাগুলা ডান দিক থেকে এইভাবে গাছে জড়ায়, আপনি একটু লতাটারে খুলিয়া বাম দিকে পেঁচাইয়া একটা কেলার সুত্তা দিয়া বান্ধা রাখবেন। 3 দিন পর দেখবেন ও তো বান্ধন খুলতে পারে না, ওর শক্তি নাই, কিন্তু যেটুকু বাড়বে ওটুকু বাম দিকে যাবে না, ওটুকু আবার ডান দিক থেকে ওটা শুরু করবে। কারণ ওরে আল্লাহ বলছেন, ও লতা পাতা রে, তোদের সব কাজ আমি ডান দিক দিয়া করার আদেশ দিলাম। ওই মানুষরা তো শোনে না, কিন্তু তোরা ইচ্ছা করো আর না ইচ্ছা করো সবাই আমার কথা শুনতে বাধ্য। এ ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, শুধুমাত্র মানুষ মানে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনো গোলাম, তাহলে এই পৃথিবীর জমিনে সব কিছু যা আছে সব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একজনের হুকুম মানে তিনি কে? আর মানুষ সে কয়, তোরে আমি স্বাধীনতা দিলাম, তবে স্বাধীনতা ইচ্ছা মতো ব্যবহার করিস না, আমার দিকে ফিরে আয়। কোরআন পড়, কোরআন বুঝ, তারপর ব্যক্তি জীবনে আমল। এরপরে 4 নাম্বার, এই কোরআনটাকে ব্যক্তি জীবন যখন শেষ হয়ে যাবে তখন সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবনে কোরআনের রাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সত্যিকারের মুমিনদের যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, জমিনের ক্ষমতা দেই, তারা সর্বপ্রথম গিয়া রাষ্ট্রীয়ভাবে নামাজটারে কায়েম করবে, এরপরে যাকাতের ব্যবস্থা করবে, এরপর যত ভালো ভালো কাজ আছে ভালো কাজের জন্য আঞ্জাম দিবে, এবং রাষ্ট্র থেকে সমস্ত কাজ নষ্ট কাজগুলা
পাপের কাজগুলা, নোংরা কাজগুলা নিষিদ্ধ করে দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এইটাই চূড়ান্ত ফতোয়া আমি জাতির কাছে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। চারটা গুণ। কয়টা গুণ? এক নম্বরে কোরআন পড়তে হবে, দুই নম্বরে কোরআন বুঝতে হবে, তিন নম্বরে কোরআন মানতে হবে, চার নম্বরে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এই চিন্তা ফিকির যেই দিলের ভিতরে আছে, আল্লাহ কয় ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা বন্ধু হিসাবে, আমি তার অভিভাবক হিসাবে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকে থেকে এই চারটে গুণ আমি আমার দিলের ভিতরে আনার চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার কাকে বন্ধু বানাবা? আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই নম্বরে বন্ধু আমার রাসূলকে বানাইতে হবে। যদি বলি আল্লাহ কেন তোমার রাসূলকে বন্ধু বানাবো? আল্লাহ ঘোষণা করছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর যত সৃষ্টির যত দূরত্ব, ওই সব জায়গার জন্য সরওয়ারে কায়নাত আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি তাহলে এই নবীকে এখন কিভাবে বানাবো? কেন এই নবীকে আমি নেতা মানবো, বন্ধু বানাবো? আল্লাহ রব জায়গা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল হচ্ছে এমন একটা আদর্শ, আমার রাসূল হচ্ছে এমন একটা আদর্শ, এর চাইতে উত্তম আদর্শ কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আসে আমার রাসূলের মতো আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা একজনও আসে না, কিয়ামত পর্যন্ত আসারও সম্ভাবনা। আমি যেই নেতার পিছনে দৌড়াই, ওই নেতা জীবনে চুরি করছে করে নাই এমন নিশ্চয়তা দিতে পারবেন কে? পারবেন কেউ? জীবনে একটা মিথ্যা কথা বলে নাই এমন নিশ্চয়তা কে দিবেন? না, দেওয়া যাবে না। কিন্তু আমার নবী এমন নবী, মিথ্যা তো দূরের কথা, জীবনে পাপ হইতে পারে এমন সন্দেহেরও কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ডের জন্য করে নাই, ঠিক কিনা? এই জন্য একজন ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর জমিনে সেরা আদর্শবান শিশু হব, সে যেন নবীজির ওই শিশুকালটা নিজের ভিতরে নিয়ে আসে। যদি কোনো বক্তা চিন্তা করে আমি একজন আদর্শবান বক্তা হব, সে যেন নবী কিভাবে বক্তৃতা দিয়েছে ওইটা ফলো করে। কোনো মানুষ যদি চিন্তা করে আমি আদর্শবান একজন টিচার হব, নবীজি একজন টিচার ছিলেন, সাহাবীরা ছাত্র ছিলেন, তাহলে ওই টিচারের খাসলাতটা যেন নিজের ভিতরে নিয়ে আসে। যদি কোনো রাষ্ট্রপ্রধান চিন্তা করে আমি একজন সেরা মডেল রাষ্ট্রপ্রধান হব, তাহলে নবীজি আমার মদিনায় 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, ওইগুলা নিজের ভিতরে নিয়ে আসেন। মোট কথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, ইমামতি করো, যা করো ওই সব গুণগুলা নবীর ভিতরে আছে। ওখান থেকে টান দিয়া নিজে নিয়ে নিজের সিনার ভিতরে মিশাইয়া দাও, তুমি পৃথিবীর সেরা একজন মানুষ হয়ে যাবে। এখন এই নবীকে যদি বন্ধু বানাতে হয়
তাহলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। 1 নম্বরে গুণ, যেই দিন আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে নবুয়ত দিলেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত নবী আমার দাওয়াতি কাজ করছেন না করেন নাই? সন্দেহ আছে কোনো? এখন নবীজি দাওয়াতি কাজ করছে, আমি করি না, আমি আমার দুনিয়া লইয়া ব্যস্ত। আর ওই মসজিদে গিয়া মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ পড়া ঘুষ, আমি আমারটা করলাম, কিন্তু দাওয়াতি কাজ করলাম না। অথচ আমি চাই নবী আমার বন্ধু হোক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতর, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে ডাকো হিকমতের সাথে, কৌশলের সাথে, কোন দলের দিকে না, কোন মতের দিকে না, কোন মানুষের দিকে না, একজনের দিকে। তিনি কে? মূলত ডাকবা আল্লাহর দিকে। ওই আল্লাহর দিকে ডাকাই মূল উদ্দেশ্য। আল্লাহর দিকে যখন মানুষকে ডাকা হয়, তখন ওই মানুষটা যদি আল্লাহর দিকে চলে আসে, তাহলে এই পরিষ্কার এই চক্ষু দুইটা সব কিছু আল্লাহ তাআলা গোলামটারে ওপেন কইরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকতে বলছেন কে? এ বাবা, কোন সাহাবী জানতেন না যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব? কোন সাহাবী জানতেন না যে মদিনায় নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব? এটা আমরা যা জানি, আমাদের চাইতে সাহাবীরা কম জানতে না বেশি জানতে? তাই সেই সাহাবীরা মক্কা তো কেন চীনে দাওয়াত দিতে গেল? চীনে দাওয়াত দিলে তো 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব, কথা নাই। কেন রোমে গেল? কেন ইরানে গেল? কেন ইরাকে গেল? বোঝা গেল সাহাবীরা বুঝতে পারছে কাবা শরীফে বা মদিনায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ যত সওয়াব দেবে, এর চাইতে যদি গোমরাহী মানুষগুলারে দাওয়াত দিয়া আল্লাহর দ্বীনের পথে, ইকামতে দ্বীনের পথে উঠাইয়া দিতে পারি, ওর চাইতে বেশি সওয়াব আমাদের যিনি দান করবে তিনি কে? রোম, পারস্য, ইরানে দিন পৌঁছালে সবখানে, তোমারি যুগে সামনে দিন ইসলামী কায়েম হয়, তোমারি যুগে কায়েম হয়, সারা দুনিয়ায় সামনে শান্তি দিয়ে ভরলে ভুবন মিটলো হাহাকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই নবীজির ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি দিয়ে বলে ভুবন মিটলো হাহাকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহু আকবার। তারা পয়গম্বর এবং সাহাবীদের 1 নম্বর কাজ ছিল দ্বীনের দাওয়াত দেওয়া। নবীরে বন্ধু করতে হলে 5 গুণের 1 গুণ দ্বীনের দাওয়াত আপনাকে আমাকেও দিতে হবে। রাজি আছেন ভাই? 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে যদি বন্ধু বানাতে হয়, আল্লাহর হাবিব যেমন নিজের আত্মশুদ্ধি করেছেন, নিজের নফস থেকে সমস্ত প্রকার আত্মগরিমা, অহংকার সবকিছু বাদ দিয়ে নিজেকে পবিত্র করেছেন, নিজেকে পবিত্র করেছেন, তেমনি ভাবে একজন দায়ীর সর্বপ্রথম কথাটা সুন্দর হতে হবে। এই সিনা থেকে অহংকার দূর করতে হবে, আমিত্ববাদগুলা দূর করতে হবে, নিজেকে ছোট মনে করিয়া মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, ইকামতে দ্বীনের দাওয়াত, সব কিছুর দাওয়াত দেওয়ার জন্য যিনি বলেছেন তিনি কে? আল্লাহ স্মরণ করে দিয়েছেন,
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এর একজন পয়গম্বর ইব্রাহিম যে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাদের বংশের ভিতর দিয়া একজন নবী দেও। যে কয়টা গুণ বর্ণনা করছেন তার ভিতরে বলছে আল্লাহ এই গুণগুলো তো থাকবেই, তার ভিতরে একটা গুণ যেন আত্মশুদ্ধির গুণ থাকে, অর্থাৎ নিজের সমস্ত নিজের থেকে সবকিছু আত্মগরিমাগুলা দূর করে দিয়া খালেস একজন আল্লাহর সঠিক বান্দা যেন নিজেকে গড়তে পারে, তৈরি করতে পারে, এমন একজন রাসূল তুমি আমাদের ভিতরে দাও। আল্লাহ বুঝাইলেন ওই নবীর যারা উম্মত হবে, দ্বীনের দায়ী হবে, যারা মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিবে, সর্বপ্রথম নিজেকে সহি করে নিবে। বলেছেন কে? আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা ওই কথা কেন বলো যা মানো না? এ বন্ধু, তুমি তো ওই দাওয়াতই দিবা যেই দাওয়াতটা নিজের ভিতরে আছে। নিজে কোরআনের রাজ প্রতিষ্ঠার চেষ্টা করো না, আর একজনের দাওয়াত দাও, হবে না। কি বলছেন? নিজে নামাজ পড়ো না, আর একজনের কেউ আয় আয় নামাজে আয়, হবে না, কোনো হবে না, হবে না। এর ভিতরে কোনো রুহানিয়াত থাকবে না। আর এই নসিহত করতে আল্লাহ নিজে নিষেধ করছে। আল্লাহ কয় তুই ঠিক হ, ঠিক হইয়া এরপরে দাওয়াত দেওয়া শুরু কর। কে বলছে? তাহলে 1 নাম্বার পাইলাম দাওয়াত দিতে হবে। 2 নাম্বার পাইলাম দাওয়াত দেওয়ার আগে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে একজন আদর্শবান, চরিত্রওয়ালা, খালেস, যার চরিত্রে কোনো দাগ নাই, চরিত্রে কোনো দাগ নাই, এমন দাগ মুক্ত একটা মানুষ আমারে তৈরি করতে হবে। আমারে এই তৈরি করতে হবে, এই আদেশটা দিয়েছেন কে? 3 নাম্বার, নবী একটা সংঘবদ্ধ জাতিরে নিয়া এই দাওয়াতি কাজ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, খবরদার বিচ্ছিন্ন হও না। অথচ বাংলার জমি দেখেন যতদিন যায় ঐক্যবদ্ধ দূরের কথা, তত বিচ্ছিন্ন দেখা যায়। আগে দেখতাম ওই ইসকনের সদস্যরা আলিফ মাহমুদ বাইরে জবাই করছে, ওরা বেধর্মী আমাদের জবাই করছে, আমরা ধৈর্য ধারণ করছি, সরকারের কাছে বলছি, প্রতিবাদ জানাইছি, কিন্তু আমরা কোনো হিন্দুকে আঘাত করি নাই। মন্দিরে আঘাত করছে কেউ? কোন বাংলাদেশের খবর আইছে? পাহারা দিছি, আমরা পাহারা দিছি, ঠিক আছে, কারণ কেউ ষড়যন্ত্র না করতে পারে এই জন্য মুসলমান পাহারা দিছে। আর তোরা উপহার দিছে আমাকে লাশ। এটাই যতটা কষ্ট লাগছে তার চাইতে কষ্ট লাগছে এক পাগড়িওয়ালা, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে কোপায়। যারে কোপায় ওর মাথায় পাগড়ি, ওরও টুপি, ওরও দাড়ি, যে কোপায় এরও দাড়ি, এরও টুপি, এরও পাঞ্জাবি, কোপায় আর কয় আলহামদুলিল্লাহ, মানে মারতে আছে, এটা ও সওয়াব পাইতেছে। এই যে কয়েকদিন আগের ঘটনা বললে আমার আবার বলবে যে উনি ওইটা বিদ্বেষী। না না না, দাওয়াত দেন, ইচ্ছা মতো দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কে করছে মানা দেন, ইচ্ছা মতো দেন, মানুষ হেদায়েত হচ্ছে, মানুষ প্রাথমিক প্রাইমারির ধারণটা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন দেখি এক পাগড়িওয়ালা, এক টুপিওয়ালা আর এক পাগড়িওয়ালারে কোপাচ্ছে,
তখন আমরা সুস্থ থাকতে পারি না। ময়দানে ওইসবের বিরুদ্ধে আমাদের অবশ্যই কথা বলা ফরজ হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা? এবারে তুই 50 বছর তাবলীগ করবি, 50 বছর দাওয়াত দিবি, আর একটা নিরীহ মানুষকে হত্যা করবি, কি হইবে তোর ওই দাওয়াত দিয়া? কি হইবে তোর তাবলীগ দিয়া? ঠিক কিনা বলেন? মানুষরে হত্যা করো আর দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দাও করদের বলে আমিন। আরে বেটা, আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে। যতই শত্রু হোক, আমি কাউরে মারতে পারি না এই অর্ডার আল্লাহ দেন না, রাষ্ট্র বিচার করবে। বিচার করবে কে? এইটা কোরআনে আমার শিখাইছে আল্লাহ। কে শিখাইছে? যতই অপরাধী হোক আমি কাউরে মারতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক এবং আমাদের ঐক্য দান করুক বলে আমিন। একটা যুদ্ধে উমরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। 4 নম্বরের গুণটা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করো এবং জিহাদ করো। যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটুকু কথা শুনলাম বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।